তাল এবং লাচ্ছা সেমাই দিয়ে তৈরি এই লাড্ডু একেবারে ইউনিক আর দারুণ সুস্বাদু একটি রেসিপি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বানাতে পারবেন এই বিশেষ তাল এবং লাচ্ছা সেমাই দিয়ে লাড্ডু। আপনি যদি কখনো না খেয়ে থাকেন তবে রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজা। রেসিপিটা বানানোর জন্য আমি একটা তাল নিয়েছি। তালটি ভালো করে ছুলে নিতে হবে। তারপর তালের আঁটি থেকে আমি রসগুলা বের করে নিচ্ছি। আমি এইভাবে বের করে নিচ্ছি, আপনারা যেভাবে পারেন তাল থেকে রসগুলা বের করে নেবেন। এবার একটি চালনির সাহায্যে ছেঁকে নিতে হবে যেন তালের পাল্প বা রসে কোনো শিরা না থাকে। প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ সেমাই নিয়েছি। সেমাইগুলো ঘিয়ের ভিতরে দিয়ে হালকা ভেজে নিতে হবে। এখানে লম্বা সেমাই ব্যবহার করছি তাই ঘিয়ে ভেজে নিচ্ছি। যদি আপনারা লাচ্ছা সেমাই ব্যবহার করেন তাহলে ভাজার কোনো প্রয়োজন নাই, সরাসরি ব্যবহার করতে পারবেন কারণ লাচ্ছা সেমাই ঘিয়ে ভাজা থাকে। আমি এখানে 1 কাপ সেমাইয়ের জন্য 2 কাপ দুধ নিয়েছি। দুধটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1/2 কাপ ঘন তালের রস। রস এবং দুধ ভালো করে নেড়ে দিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তারপর 1/2 কাপ চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে। 3 পিস এলাচ দিয়ে দেব। এই পর্যায়ে এসে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। তারপর অনবরত নাড়তে হবে। আপনারা যদি লাচ্ছা সেমাই ব্যবহার করেন তাহলে এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দেবেন। এক পর্যায়ে এসে দেখবেন ঘন হয়ে গিয়েছে এবং প্যান থেকে ছেড়ে আসছে। তখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমরা গোল গোল শেপ দিয়ে এই লাড্ডুগুলো তৈরি করে নেব। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার পেজ থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটি ফলো দিন এবং আমার সাথে যুক্ত থাকুন। আপনাদের প্রতিটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। দেখুন আমাদের সবগুলো লাড্ডু রেডি। এই লাড্ডুগুলো ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।